শীতের বাজার বেশ জমেই উঠেছিল, কিন্তু সঙ্গে দোসর এই কুয়াশা এবং অকাল বৃষ্টি। এবং এই অকাল বৃষ্টি এবং কুয়াশার জন্য কিন্তু চাষের ক্ষেত্রেও বড়সড় একটা ক্ষতি কিন্তু নজরে এসেছে। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সবজিতে যেভাবে পচন ধরেছে, আলু বা বিভিন্ন সবজির ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়েছে, তাই বাজারের অবস্থায় বাজারে সেখানে যে কিছুটা প্রভাব পড়বেই এমনটা কিন্তু একটা আশঙ্কা করাই যাচ্ছে। সবটাই জানবো কিরকম বাজার দর রয়েছে, সবজির যোগান কতটা, ক্রেতা বিক্রেতা কি বলছেন। মানিকতলা বাজারের ছবিটা তুলে ধরার চেষ্টা করে হীরক বোস রয়েছেন আমার সঙ্গে এই বাজার থেকে। হীরক, সুপ্রভাত জানাই, তুমি সেখানে রয়েছো এবং যে বিষয়টা বলছিলাম যে গত কয়েকদিন ধরে কিন্তু চাষিদেরও মাথায় হাত পড়েছিল, কারণ অকাল বৃষ্টি এবং সঙ্গে কুয়াশা দুয়ের দাপটে একটা চাষের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে অনেকটাই তাদের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। সেক্ষেত্রে বাজারগুলোর কি ছবি উঠে আসছে, কিরকম দাম দর রয়েছে? দেখো, মাঘ শুরু হতেই কিন্তু ঠান্ডা টপ গিয়ারে, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। আর সেখানটায় দাঁড়িয়ে আমরা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে গতবারের যে বৃষ্টি হলো ঠান্ডার মধ্যে, তাতে কিন্তু চাষের অনেক ক্ষতি হয়েছে এবং যার দরুন সবজির দাম অনেকটা বেড়ে গিয়েছিল। এবার আবার বৃষ্টি হলো এবং আমরা জানি শীতকালে রকমারি সবজি বাজারে, সেই সবজির দাম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আদৌ বাড়তে পারে কি না সেটা একটুখানি খোঁজখবর নিয়ে দেখবো এখানকার সবজি বিক্রেতাদের কাছ থেকে। আমি সরাসরি যারা সবজি বিক্রি করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, জিজ্ঞাসা করব। জেঠু, কত করে যাচ্ছে একটু বলে দাও তো। এখানটায় আসি আমি একটু কয়েকজনের কাছে। কাকা, কত করে তোমার কি যাচ্ছে একটু বলো না। টমেটো কত করে যাচ্ছে? টমেটো 20-25। আচ্ছা, আর শাক কত করে যাচ্ছে? কি শাক? ও 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। কফি কত করে যাচ্ছে? কপি 10, 15, 20 সব রকম আছে। আচ্ছা, মূলো 20 টাকা 30 টাকা কিলো। বিট গাজর কত করে যাচ্ছে? 40 টাকা কিলো। বিট গাজর 40 টাকা করে যাচ্ছে। দাম বাড়ার কি কোনো সম্ভাবনা আছে? এই যে বৃষ্টি হলো, ও হবে না, এই বৃষ্টিতে কোনো দাম বাড়বে না। আচ্ছা, বৃষ্টি হয়েছে ঠিকই, তবে দাম বাড়ার খুব একটা সম্ভাবনা আছে বলে কিন্তু তারা মনে করছেন না। আমি আরও কয়েক জায়গায় যাব, একটুখানি কয়েক জায়গায় গিয়ে কথা বলার চেষ্টা করব বাজারে। এখানটায় ওদিকটায় যাব আমি, আরও বেশ কিছু শাকসবজি রয়েছে, সেই জায়গাটা একটুখানি দেখার চেষ্টা করব। দাদা, একটু জিজ্ঞাসা করব কত করে যাচ্ছে তোমার এখানটা, একটু বলবে? ইঁচড় কত করে যাচ্ছে? এঁচড় 100 টাকা, 120 টাকা। 100। আচ্ছা, শাক বিভিন্ন রকম শাক দেখছি, কত করে একটু বলো না। 10 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা। শাক আছে? সর্ষে শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, লাউ শাক, সব রকমই আছে। কুমড়ো ফুল আছে। এই যে বিভিন্ন বেগুন কত করে? বেগুন এখন 40, 50, 60, বিভিন্ন রকম কোয়ালিটির উপর নির্ভর করে সব কিছু। আর বলছি যে এই যে বৃষ্টি হলো, আমরা তো আগের বার বৃষ্টিতে দেখলাম দাম হঠাৎ করে বেড়ে গেল, চাষির ক্ষতি হয়েছিল। এবার বৃষ্টিতে কি সেরকম কোনো সম্ভাবনা দেখছো? ফুলকপিটার বেশি একটু ক্ষতি হলো, আর শাক সবজিগুলো একটু মানে কাদাতে নাপটায় হয়তো সব নিচেতে হয়, কাদাতে একটু নষ্ট হয়েছে, অল্প নষ্ট হয়েছে, খুব সামথিং নয়। ফুলকপিটা আর কড়াইশুঁটিটা একটু ডিপেন্ড বেশি হবে। একেবারে হীরক, আমাদের সঙ্গে থাকো। মানিকতলা বাজারের যখন এই ছবি, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বিভিন্ন জেলাগুলির দর দোস্ত কিরকম যাচ্ছে, শীতের সবজির যোগান কিরকম রয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের সঙ্গে হরিপদ মণ্ডল রয়েছেন। হরিপদ, সুপ্রভাত জানাই তোমাকে। তুমি যে বাজারে রয়েছো, মূলত যেরকম কদিন ধরে দেখা যাচ্ছে শীতের সবজি তো নানাভাবে ভরে রয়েছে বাজারে, কিন্তু তারপরও কোথাও একটা এই কুয়াশা বৃষ্টির জন্য একটা কোথাও কি বাজারে সেই সবজির যোগানে কোথাও ঘাটতি রয়েছে, সেখানে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? একদমই, দেখো শর্মিষ্ঠা, দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং বাজারে কিন্তু সবজির দাম কিন্তু নিম্নমুখী এবং ক্রেতাদের কিন্তু দেখা নেই ঠিক মতো। আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। একেবারে তুমি দেখা পাচ্ছ যে ক্রেতারা আসছে না এবং ক্যানিং বাজারে বিক্রেতারা তারা কিন্তু রয়েছে। সবজির দাম কিন্তু একেবারে নিম্নমুখী বলা যেতে পারে। বৃষ্টিপাত হলেও কিন্তু সবজির দাম কিন্তু নেই ক্যানিং বাজারে। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। ব্যবসায়ী রয়েছেন, কি বলবেন এই ক্যানিং বাজারে? আমরা বাইরে থেকে মাল কিনছি, দাম বেশি, এখানে দাম বিক্রি করতে পারছি না। বাজারে মালের দাম কম, বাজারে খরিদ্দার পাতি নেই। আমরা এইভাবে বসে আছি, একদিন মাল নিয়ে 2 দিন 3 দিন ধরে বেচছি। যেমন সবজির
দাম বেশি হয় কমে অনেকটা চড়া দাম? হ্যাঁ, এরকম আপ ডাউন হয়, কিন্তু এখন বাজারে খুব খারাপ। আমাদের বাজারে মালের দাম যে দামে কিনছি তা সেই দামে বেচছি, তাও 2-3 দিন ধরে বেচতে হচ্ছে আমাদের। আমাদের এখানে কেজি নয়, পিস দরে বিক্রি, 15 টাকা, 12 টাকা, 10 টাকা এইভাবে বিক্রি আমাদের। আলু এখন 20 টাকা, 18 টাকা এরকমই বিক্রি হচ্ছে। খুচরো বিক্রি করে, আমরা সবজি বিক্রি করি, সবজির দামটা ঠিক মতন জানি, আর আলু যারা বেচে তারা আলুই বেচে। না, সবজির দাম আগুন হয়েছে, ওখানে দাম বেশি, এখানে বিক্রি কম ক্যানিং বাজারে। আমি একটু দেখানোর চেষ্টা করছি ক্যানিং বাজারে সবজি কিন্তু রয়েছে, তবে সেই হিসাবে কিন্তু ক্রেতারা আসছে না ক্যানিং বাজারে। যে হিসাবে ক্যানিং বাজারে কিন্তু ভিড় হয়, বহু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ক্যানিং বাজারে আসেন তারা কিন্তু এই সবজি কিনতে। সবজি মার্কেটে কিন্তু একটা ভিড়ের কিন্তু একটা থাকে, তবে আজ সকাল থেকে কিন্তু সেই হিসাবে কিন্তু ভিড় নেই, চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে সবজি, দাম কম রয়েছে ক্যানিং বাজারের সবজি। বেসরিপদ এই মুহূর্তে ধন্যবাদ জানাই, এবং সঙ্গে হীরক বস্ত্রের মানিকতলা বাজার থেকে অর্থাৎ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল সবজির দাম বেশ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। খুশি ক্রেতা বিক্রেতা উভয়, দুজনকে ধন্যবাদ।